নমস্কার বন্ধুরা, গত 18ই জুন আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা পেয়ে গেছেন। এবার আপনারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকার জন্য। তবে এরই মাঝে একটি সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখেন, তাহলেই কিন্তু আপনি সমস্যাটি সম্পর্কে বুঝতে পারবেন। সমস্যাটি কী এবং কেন এই সমস্যা তৈরি হয়েছে, কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে, সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন পিএম কিষাণ এমন একটি স্কিম, যে স্কিমের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে 3 বার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 2000 করে মোট 6000 টাকা ট্রান্সফার করে থাকেন এবং সেই টাকা কৃষকদের কৃষিখাতে বিভিন্ন কাজে লেগে থাকে। সবচেয়ে বড় কথা, ভারত সরকারের কৃষকদের জন্য এই স্কিমটি বিশ্বের সবচেয়ে বড় ডিবিটি ট্রান্সফার, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হয় এই স্কিমের মাধ্যমে, যেখানে সরাসরি কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে যে টাকা ট্রান্সফার করা হয়, প্রধানমন্ত্রী যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, তা আপনার আধার বেসড ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রেডিট হয়ে যায়। এর আগের বার 17তম কিস্তির টাকা প্রায় 9.5 কোটি কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল, যার পরিমাণ ছিল 20,000 কোটিরও বেশি। আপনিও যদি পিএম কিষাণের বেনিফিট পাওয়ার জন্য একজন যোগ্য কৃষক হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এই পিএম কিষাণে আবেদন করতে পারেন। তবে আজকের বিষয়বস্তু সম্পর্কে আমরা ভিডিওতে দেখব, তাই মূল পর্বে এখন আমরা ফিরে যাব। যাওয়ার আগে বলবো, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। পিএম কিষাণের সমস্যাটি সম্পর্কে বা নতুন আপডেটটি সম্পর্কে দেখানোর জন্য আপনাদের আমি নিয়ে চলে এসেছি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in এ। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু একটু স্ক্রল করে নিচের দিকে যাব। আপনারা জানেন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আনা হয় এবং বিভিন্ন পরিবর্তন আনার মাধ্যমে আপনাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। যেমন এর আগেরবার একটি ভিডিও দিয়ে আপনাদের আমি দেখিয়েছিলাম, যেখানে আপনারা আপনাদের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন এই আপডেট মোবাইল নম্বর অপশানের মধ্য দিয়ে। তবে সেক্ষেত্রে আপনাদের জানিয়েওছিলাম পরের ভিডিও দিয়ে, অবশ্যই আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরটি আপনারা কিন্তু আপডেট করবেন, তবেই আপনার কাজ হবে বা তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে। যাই হোক, এখানে অনেকগুলি অপশানের মধ্যে একটি অপশান আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, সেটি হলো নো ইয়োর স্ট্যাটাস। অর্থাৎ পিএম কিষাণে আমার স্ট্যাটাস দেখার জন্য আমরা কিন্তু এই নো ইয়োর স্ট্যাটাসের ওপর ক্লিক করে নিই। এখানে ক্লিক করলে নতুন যে পেজটা আসে, সেখানে এসে আমরা আমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোডটা এন্টার করে গেট ওটিপিতে ক্লিক করলে যে ওটিপি আসে, সেটা বসিয়ে নিয়ে আমরা আমাদের স্ট্যাটাস দেখি। তাতে আমাদের কোনো সমস্যা আছে কিনা সব কিছুই দেখে নিতে পারি, কেওয়াইসি করতে হবে কিনা সেই সম্পর্কেও জেনে নিতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। তো এইভাবে আমি একটা স্ট্যাটাস বের করে আপনাদের দেখাবো সমস্যাটা সম্পর্কে। তো এখানে আমি একটা রেজিস্ট্রেশন নম্বর প্রথমে বসিয়ে নেব। রেজিস্ট্রেশন নম্বরটা আমার কপি করা আছে, তাই রেজিস্ট্রেশন নম্বরটাকে আমি পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বরটা আমি পেস্ট করে নিয়েছি। এরপর কিন্তু এই ক্যাপচা কোডটা আমাকে দেখিয়ে দেখে বসিয়ে নিতে হবে। ক্যাপচা কোডটা যেভাবে আছে আপনি দেখে দেখে সেভাবেই বসাবেন। যেমন ক্যাপিটাল এম আছে, ক্যাপিটাল এম, স্মল সি, তারপর দেখুন 1 9, সেই সঙ্গে BC দুটোই কিন্তু স্মল লেটারে আছে। আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এই যে গেট ওটিপি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপির ওপর আমাকে ক্লিক করে নিতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু একটি ওটিপি আসবে। রেজিস্ট্রেশন নম্বরটা বাম দিকে আছে, ডান দিকে ওটিপির ঘরে একটি ওটিপি আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে এসেছে। ওটিপিটা দেখুন 3486। এই ওটিপিটা আমাকে বসিয়ে নিতে হবে 3486। আমি বসিয়ে নিচ্ছি 3486। বসিয়ে নেওয়ার পরে এই যে গেট ডাটা আছে, এর ওপর আমি ক্লিক করে নেব। গেট ডাটার ওপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ট্যাটাসটা এখানে চলে এসেছে। তো আমি যেই স্ট্যাটাসটা দেখতে চেয়েছিলাম সেই স্ট্যাটাস তো চলে এসেছে। এই স্ট্যাটাসে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। ল্যান্ড সিডিং ইয়েস আছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সিডিং স্ট্যাটাস ইয়েস আছে এবং সেই সঙ্গে কেওয়াইসি স্ট্যাটাসও ইয়েস আছে। মানে এই উপভোক্তার সব কিছু ঠিকঠাকই আছে। এই উপভোক্তা ইতিমধ্যে 9টি ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন। আমরা যে ব্যাপারটা সম্পর্কে আজকে দেখতে চাইছি বা দেখাতে চাইছি, সেটি হলো যত নম্বর কিস্তি আপনি পেয়েছেন সেই আপডেট তো আপনি এখানে দেখতেই পাবেন, তারই সঙ্গে পরবর্তী আপডেটগুলোও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার আপডেট এসেছে কি না। আপনি দেখতে পাচ্ছেন এই উপভোক্তা 9 নম্বর কিস্তি পেয়ে গেছেন বলে এখানে 9th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান লেখা আছে এবং এইগুলোতে দেখতে পাচ্ছেন কিন্তু কোন অ্যাকাউন্টে ঢুকেছে সব কিছু, ডেট সব কিছুই লেখা আছে। তো এখানে আসার পরে আপনি যদি এই ইনস্টলমেন্টের ঘরে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে 17টা কিস্তির যে টাকা দেওয়া হয়েছে 17টা ঘরই দেখানো হতো। এখন দেখুন আপনি যতগুলি কিস্তি পেয়েছেন ঠিক ততগুলিই কিন্তু এখানে দেখানো হচ্ছে। মানে আপনি 1 নম্বর থেকে দেখুন এই উপভোক্তা 9 নম্বর কিস্তি পেয়েছেন, তাই 9 নম্বর পর্যন্তই দেখানো হচ্ছে। আপনি কিন্তু এখানে আর কোনো ঘর দেখতে পাচ্ছেন না। তাহলে যারা 17তম কিস্তির টাকা পেয়েছেন তাদের কি ঘর থাকবে না?
অবশ্যই তাদের ঘর আছে, মানে যত নম্বর কিস্তি পর্যন্ত আপনি পেয়েছেন সেই ঘরটা পর্যন্ত এখানে আপডেট থাকবে। তার পরবর্তী ঘর কিন্তু আপনি দেখতে পাবেন না। আমরা কি দেখতাম আগে, মোট যতগুলি কিস্তি দেওয়া হয়েছে প্রত্যেকটি উপভোক্তার ক্ষেত্রে ততগুলি ঘর এখানে কিন্তু দেখানো হতো। সেই ঘরগুলোতে আমরা ক্লিক করে দেখতে পারতাম, ধরুন এই উপভোক্তা 9 নম্বর কিস্তি পেয়ে গেছেন, 10 নম্বর কিস্তিতে আমরা ক্লিক করে দেখতাম কোনো আপডেট এসেছে কিনা। সেটা কিন্তু দেখার আর কোনো উপায় নেই। অর্থাৎ আপডেট এলে তখনই কিন্তু 10 নম্বর ঘর আসবে, যার যটা কিস্তি পাওয়া হয়ে গেছে তটা কিস্তি এখানে দেখানো হচ্ছে। এই সমস্যাটা কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে। আপনি এর আগের কিস্তিগুলো চেক করে দেখতে পারবেন, কিন্তু পরের কিস্তির জন্য কোনো চেক করে দেখতে পারবেন না। আগে এই সিস্টেমটা ছিলই না, এখন কিন্তু এটা নতুনভাবে আপডেট করা হয়েছে। পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে গেলে এই আপডেটটি আপনিও দেখতে পাবেন। আপনি চেক করে দেখুন আপনার এই আপডেটটি দেখানো হচ্ছে কিনা। যদি দেখানো হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আর আপনারা যারা 18তম কিস্তির জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, 18তম কিস্তি টাকার দেওয়ার পিরিয়ড কিন্তু আপনাদের ক্ষেত্রে আগস্ট থেকে নভেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের টাকা পাঠানো হবে। নভেম্বর মাসের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন। জেনারেলি আমরা দেখে থাকি অক্টোবর কিংবা নভেম্বর মাসে এই কিস্তির টাকাটা ট্রান্সফার করা হয়। দেখা যাক এবার কোন সময় টাকা ট্রান্সফার করা হতে পারে। বিভিন্ন নিউজ পোর্টালে দেওয়া হচ্ছে যে অক্টোবর মাসেই টাকা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। সেই সম্পর্কিত তথ্য এলে আপনাদের তো আমি জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।